বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও টপিক ড্রাগন ফুলের যত্ন আত্তি ও পরাগায়ন কৌশল। এই টপিক নির্বাচনের যৌক্তিকতা হলো, সম্প্রতি প্রায় প্রত্যেক ছাদ বাগানে ড্রাগন ফল গাছ স্থান করে নিয়েছে। সত্যিকার অর্থেই ড্রাগন ফল ছাদ বাগানে চাষের উপযোগী একটি ফসল। কারণ ছাদ বাগানের কড়া রোদে এদের ক্ষতি তো হয়ই না, বরং সেটা তাদের পছন্দ। খুব অল্প পরিমাণে পানি দিলেই চলে, খুব কেয়ার না নিলেও ভালো ফলন দেয়। ছোট বড় সব ধরনের টবেই জন্মানো যায়, মাত্র ১-১.৫ বছরেই ফল দেওয়া শুরু করে। এত সব সুবিধার পরেও ড্রাগনের ফুল ধরার পর সমস্যার আর শেষ থাকে না। ফুলে পিঁপড়ার আক্রমণ, ফুল হলুদ হয়ে যাওয়া, ফুলের পরাগায়ন কিভাবে করতে হবে, বৃষ্টি হলে কি হবে, ফুল থেকে ফল হচ্ছে না, ইত্যাদি নিয়ে ছাদ বাগানীদের চিন্তার শেষ নেই। এসব সমস্যা নিয়ে প্রতিনিয়ত ছাদ বাগানীগণ ফেসবুক পেজে ও গ্রুপে পোস্ট দিচ্ছেন এবং আমাকে ভিডিও তৈরি করার অনুরোধ করছেন। সে প্রেক্ষিতেই আমার আজকের ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন। এছাড়াও আপনাদের বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। যা যা থাকছে আজকের ভিডিওতে: ১. পরাগায়ন কি? পরাগায়ন না করলে কি ঘটে? ২. পরাগায়নের পূর্বে ড্রাগন ফুলের যত্ন আত্তি। ৩. ড্রাগন ফুলে কেন পরাগায়ন করতে হবে? ৪. ড্রাগন ফুলে পরাগায়নের কৌশল বা পদ্ধতি বা নিয়মাবলী কী? ৫. বৃষ্টি হলে বা বিরূপ আবহাওয়ায় কিভাবে পরাগায়ন করতে হবে? ৬. ফুল হাতের নাগালের বাইরে হলে কিভাবে পরাগায়ন করতে হবে? ৭. পরাগায়ন পরবর্তী যত্ন আত্তি। এখন আমি এই সবগুলো পয়েন্টের বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ১. পরাগায়ন কি? পরাগায়ন না ঘটলে কি ঘটে? কোনো ফুলের পরাগরেণু, যেটাকে আমরা পুরুষ অঙ্গ বলে থাকি, একই ফুলের বা ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে অর্থাৎ স্ত্রী অঙ্গে পতিত হওয়াকে পরাগায়ন বলে। উক্ত পরাগায়ন কীটপতঙ্গ, বাতাস, পানি ইত্যাদি দ্বারা ঘটতে পারে, আবার মানুষের সাহায্যেও প্রয়োজন হতে পারে। মানুষের সাহায্য পরাগায়ন ঘটলে সেটাকে কৃত্রিম পরাগায়ন বলে বা হাত পরাগায়ন বলে, ইংরেজিতে যা হ্যান্ড পলিনেশন নামে পরিচিত। আমরা আজকের ভিডিওতে হাত পরাগায়ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। পরাগায়ন না ঘটলে নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন হয় না, এতে করে ফুল ফলে পরিণত হয় না, অর্থাৎ ফুল থেকে ফল হতে হলে অবশ্যই পরাগায়ন জরুরি। এছাড়াও হাত পরাগায়ন করলে ফলের আকার বড় হওয়ার সম্ভাবনা থাকে। ২. পরাগায়নের পূর্বে ড্রাগন ফুলের যত্ন আত্তি। ড্রাগন ফুল দেখতে লাল রঙের, অতি ছোট অবস্থা থেকে পিঁপড়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। ফুলে জাপ পোকা বা মিলিবাগের আক্রমণ হলে অথবা ফুলের মিষ্টি রস খেতে পিঁপড়া আসে, এক্ষেত্রে অন্য পোকার উপস্থিতি দেখলে তা দমন করতে হবে। আর শুধু পিঁপড়া দেখলে ফ্রেশ পানি সজোরে স্প্রে করে তাড়িয়ে দিতে হবে। কোনো কীটনাশক দেওয়ার দরকার হবে না। একটানা কয়েকদিন এভাবে পানি স্প্রে করলেই চলবে। ফুল বড় হলে পিঁপড়া কোনো ক্ষতি করতে পারবে না। একটি ডালে অধিক সংখ্যক ফুল ধরলে বা গাছে পুষ্টি উপাদানের ঘাটতি হলে বা পানির খুব অভাব বা অতিরিক্ত পানি হলে ফুল হলুদ হয়ে ঝরে যেতে পারে। সমস্যা বুঝে ব্যবস্থা নিতে হবে, তাহলেই হবে। ফুল হলুদ হয়ে গেলে সেগুলো সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে। ৩. ড্রাগন ফুলে কেন পরাগায়ন করতে হবে? এই প্রশ্নের উত্তর দিতে হলে ড্রাগন ফুলের পরিচিতি সম্পর্কে জানা প্রয়োজন। ড্রাগন ফুলে পুরুষ অর্থাৎ পুংদণ্ড এবং স্ত্রী অঙ্গ অর্থাৎ গর্ভদণ্ড একই সাথে বিদ্যমান, তবে গর্ভদণ্ড পুংদণ্ডের তুলনায় অধিক লম্বা থাকে। গর্ভমুণ্ড ফুল থেকে বাইরে অবস্থান করে। পুরুষ দণ্ড খাটো হওয়ায় পরাগরেণু গর্ভমুণ্ডে সহজে লাগতে পারে না, এজন্য কোনো কিছুর সাহায্য প্রয়োজন হয়। সাধারণত পোকামাকড় ও বাতাসের সাহায্যে পরাগায়ন ঘটার কথা, কিন্তু সেটা নিশ্চিত বলা যায় না, এজন্য হাত দিয়ে পরাগায়ন করা প্রয়োজন হয়। ৪.
ড্রাগন ফুলে পরাগায়নের কৌশল বা পদ্ধতি বা নিয়মাবলী কি? সাধারণত রাত 8 ঘটিকা হতে ফুল ফোটা শুরু হয়। এ সময় পরাগরেণু পূর্ণভাবে পরিপক্ক হয়, তাই এ সময়টা পরাগায়নের উপযুক্ত সময়। ড্রাগন ফুল সম্পূর্ণ ফোটার পর পরাগরেণু ফুল থেকে আলাদা করে গর্ভমুণ্ডে লাগিয়ে দেওয়া হয়। এটাই হলো হাত পরাগায়নের স্বাভাবিক নিয়ম। বিভিন্নভাবে পরাগরেণু ফুল থেকে আলাদা করা বা সংগ্রহ করা যায়। পরাগদণ্ড হাত দিয়ে ছিঁড়ে বা কেঁচি দিয়ে কেটে আলাদা করে গর্ভমুণ্ডে লাগিয়ে দেওয়া যায়। এক্ষেত্রে আলতোভাবে পরাগরেণু গর্ভমুণ্ডে লাগিয়ে দিতে হবে। পরাগধানী কেঁচি দিয়ে কেটে কোনো একটি পাত্রে সংগ্রহ করা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে আমি কেঁচি দিয়ে পুংকেশরের যে দণ্ডের উপরে যে পরাগধানী থাকে সেগুলো আমি কাটছি এবং একটি পাত্রে সেগুলোকে জড়ো করছি। এভাবে কাটা শেষ হয়ে গেলে সেগুলোকে একটি নরম তুলি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আমার এই তুলিটি একটু বড় হয়ে গেছে, এর চেয়ে ছোট যে তুলিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে ভালো হয়। এবং ওই পরাগরেণু মাখানো যে তুলি সেটা দিয়ে গর্ভমুণ্ডে আলতোভাবে ছুঁয়ে দিতে হবে। অথবা আমরা কটন বাড ব্যবহার করতে পারি, তবে কটন বাডের মাথায় আমরা যদি কিছু তুলাকে একটু আলগা করে নেই সেটা ভালো হয়। এই কটন বাড দিয়ে নাড়াচাড়া করলে পরাগরেণুগুলো কটন বাডের আগায় লাগবে এবং সেগুলো আমরা গর্ভমুণ্ডের উপরে যে আঠালো যে এগুলো রয়েছে, হাতের আঙ্গুলের মতো অনেকগুলো রয়েছে, সেগুলোতে আমরা লাগিয়ে দিব। 5. বৃষ্টি হলে বা বিরূপ আবহাওয়ায় কিভাবে পরাগায়ন করতে হবে? যদি রাতে ফুল ফোটার সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তবে ফুল ফোটার আগেই বড় একটি পলিথিনে মুড়িয়ে বেঁধে রাখতে হবে। বৃষ্টি চলে গেলে রাতে বা খুব ভোরে পরাগায়ন করে দিতে হবে, কারণ ভোর পর্যন্ত পুরুষ ও স্ত্রী অঙ্গের সজীবতা থাকে। বিকল্প পদ্ধতি: রাতে বৃষ্টি হবার সম্ভাবনা থাকলে পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়ার পরিবর্তে সন্ধ্যার আগেই ফুলে ফেপে ওঠা পাপড়িগুলো ছিঁড়ে পরাগায়ন করা যেতে পারে। এ সময় অল্প কিছু পরাগদণ্ড ফুলের সাথে রেখে দেওয়া যায়, যাতে করে বাতাস বা পোকামাকড় দিয়ে পরাগায়ন হতে পারে। তবে খুব দক্ষতা না থাকলে রিস্ক নিয়ে এভাবে পরাগায়ন না করাই ভালো। সেক্ষেত্রে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখাটাই উত্তম পন্থা। ফুটন্ত ফুল পরাগায়ন করার পর বৃষ্টি হবার সম্ভাবনা থাকলে সেটা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা যেতে পারে, যা সকালে খুলে দিতে হবে বা পলিথিন ছিদ্র করে দিতে হবে। এছাড়াও ওয়ান টাইম গ্লাস দিয়ে ফুলের অগ্রভাগ ঢেকে রাখা যেতে পারে, যা পরবর্তীতে খুলে দিতে হবে। 6. ফুল হাতের নাগালের বাইরে হলে কিভাবে পরাগায়ন করতে হবে? অনেক সময় ড্রাগনের গাছ দেয়ালের বাইরে ঝুলে যেতে পারে বা অধিক লম্বা হতে পারে, এতে করে ফুল হাতের নাগালের বাইরে চলে যায়। এসব ক্ষেত্রে ফুল সম্পূর্ণ ফুটে গেলে কোনো একটি কাঠি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। এ সময় পরাগরেণু আলগা হয়ে বাতাসে ছড়িয়ে পড়বে এবং গর্ভমুণ্ডে পতিত হবে। এভাবে পরাগায়ন সম্পন্ন হবে। 7. পরাগায়ন পরবর্তী ফুলের যত্ন আত্তি। স্বাভাবিকভাবে পরাগায়নের পর সকালবেলায় ফুল নেতিয়ে পড়বে, এতে চিন্তার কোনো কারণ নেই। ফুলের গোড়ার দিকে সবুজ অংশ ফলে পরিণত হবে, এটাই নিয়ম। ফুল ফোটার পর বৃষ্টি হলে ছত্রাকের আক্রমণে তা পচে যেতে পারে, এজন্য নেতিয়ে পড়া ফুল কেটে ফেলতে হবে। একটু তেরছা করে কাটতে হবে যাতে পরবর্তীতে বৃষ্টির পানি ভিতরে না ঢুকে। এক্ষেত্রে টিস্যু ব্যাগ বা পলিব্যাগ দিয়ে ব্যাগিং করা যেতে পারে। পলিথিনের নিচে খোলা রাখতে হবে। টিস্যু ব্যাগে খোলা রাখার দরকার নেই, কারণ টিস্যু ব্যাগের পুরো অংশ জুড়েই প্রচুর পরিমাণ ছিদ্র রয়েছে। এটা সবচেয়ে ভালো ব্যাগিং পন্থা। মোদ্দা কথা, হাত পরাগায়ন না করলেও ফল হতে পারে, তবে ফল ছোট হওয়ার সম্ভাবনা থেকে যায়। একটি ডালে কাছাকাছি অনেকগুলো ফুল হলে একটি, অথবা দূরে হলে দুটি ফুল রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে। গাছের বয়স হওয়ার পরও ফুল না ধরলে টিএসপি এবং পটাশ সার টবের মাটিতে প্রয়োগ করতে হবে। ফুল ফল থাকাকালীন গাছে নতুন শাখা হলে
তা ছাঁটাই করে দিতে হবে। সমাপ্ত। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। সবার সুন্দর সুস্থ স্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।